নমস্কার। বিদ্যার দেবী সরস্বতী, আর সরস্বতী পুজো মানে হচ্ছে একদিকে বর্ধমানের কালনা, অপরদিকে মগরা। 2025 এবছর মগরায় সরস্বতী পূজার প্রস্তুতি কীরকম হয়েছে, সেই সঙ্গে কোন পথ দিয়ে গেলে সমস্ত প্রতিমা দর্শন করতে পারবে খুব সহজেই, তাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে তোমরা যদি বর্ধমান থেকে আসো তাহলে এখানে নামবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং যদি হাওড়া থেকে আসো তাও নামবে হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে মগরা স্টেশনে। মগরা স্টেশন থেকে আমাদের এই পরিক্রমা শুরু করছি। এবং যদি কাটোয়া থেকে আসো তার নামে ত্রিবেণীতে, অথবা হাওড়া থেকেও যদি তুমি আসো বা ব্যান্ডেল থেকে ত্রিবেণীতে নামা যাবে, সেখান থেকেও তোমরা এই পরিক্রমা শুরু করতে পারো। আর পুজো হচ্ছে 3 তারিখ অর্থাৎ সোমবার। মগরা স্টেশন নেমেই তোমরা পাইবে সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে তুমি বাইরে বেরিয়ে আসবে, অথবা পেয়ে যাবে হচ্ছে এই ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়েও বাইরে বেরিয়ে আসবে মগরা স্টেশনের টিকিট কাউন্টারের কাছে। আর এইটা হচ্ছে মগরা স্টেশনের টিকিট কাউন্টার। মগরা স্টেশনের টিকিট কাউন্টারের ডান দিকে যে রাস্তা আছে, এটা আছে হচ্ছে কাটাপুকুরের দিকে। আর এই স্টেশনের বাম দিকে যে রাস্তা আছে, আমরা সেই রাস্তা ধরে এই পরিক্রমা শুরু করছি। সেই রাস্তা ধরে গেলে আমরা খুব সহজেই সমস্ত প্রতিমা দর্শন করতে পারবো। অর্থাৎ এই কাটাপুকুরের অপোজিট রাস্তা দিয়ে আমরা যাব এবং ঘুরে আবার এই কাটাপুকুর দিয়ে ফিরে আসব। আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে কোলার দিকে। এই রাস্তা দিয়ে কিছুটা আসার পরেই প্রথমে পেয়ে যাবে হচ্ছে কোলা অগ্রদূত সংঘ। এখানে একটা পুজো মণ্ডপ হয়ে থাকে, যা প্রস্তুতি কাজ এখন চলছে, তেমন কিছু এখনও হয়নি। এটা দর্শন করবে, করে আবার এগিয়ে যাবে। কিছুটা আসার পরে এখানে পেয়ে যাবে রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাকটা ক্রস করে যেতে হবে। আর রেলওয়ে ট্র্যাক বলে সেই রেলওয়ে ট্র্যাক, যে রেলওয়ে ট্র্যাক দিয়ে বিটিপিএস তাপবিদ্যুতের কয়লার গাড়ি এই রেলওয়ে ট্র্যাক দিয়েই যায়। এই রেলওয়ে ট্র্যাক ধরে আসার পরেই বাম দিকে পেয়ে যাবে একটা পুজো মণ্ডপ, যার প্রস্তুতি বা এই পুজো মণ্ডপ সেরকম তেমন কিছু হয়নি। এখান থেকে দেখলে দেখবে, না দেখে এখান থেকে এগিয়ে যাবে। আবার ওই রাস্তা দিয়ে আসার পরেই এখানে রাস্তাটা এসে দুদিকে ভাগ হচ্ছে, একটা আছে ডান দিকে আর একটা আছে বাম দিকে। আমরা এবার বাম দিকে যে কটা ঠাকুর পড়ছে সেগুলোকে কভার করে নেবো, দেখিয়ে নিই, আবার আমরা ডান দিকে এই দিক দিয়ে যাবো। এই রাস্তায় ঢুকেই প্রথমে বাম দিকে পেয়ে আছো এই একটা পুজো মণ্ডপ। এটা হচ্ছে কোলার ঐক্য সম্মেলনী পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে, আর এখানেই দেবীর প্রতিষ্ঠান হবে। তাহলে কোলার ঐক্য সম্মেলনী দেখার পরে আবার এই রাস্তায় চলে যাবে। তাহলে এবার ছিল হচ্ছে কোলার বান্ধব সম্মেলনী, এবং এখানকার দেখার মতন এই পুজো মণ্ডপ হয়েছে। এখন পর্যন্ত দেখার মতো দুটো দেখলাম ভালো, এক হচ্ছে কোলার ঐক্য সম্মেলনী এবং 2 হচ্ছে কোলার বান্ধব সম্মেলনী। এই থিম কি বললে? সহস্র আলোর গ্রন্থ। আচ্ছা, আগের বছরও খুব সুন্দর পুজো মণ্ডপ করে দিল, আমাদেরও বেশ ভালোই লাগে। তোমার নাম কি ভাই? আমার নাম অভিক। আচ্ছা, তুমি এই ক্লাবেরই সদস্য? হ্যাঁ। উদ্বোধন কি 3 তারিখে? কালকে তুমি বলেছো সবসময় 3-4 দিনই থাকে, মানে মোটামুটি অনেক জায়গায়। তাহলে যেমন কি শুনলে, এই পুজোর উদ্বোধন কালকেই হয়ে যাচ্ছে। অপূর্ব এই পুজো মণ্ডপ, এখনও কাজ অনেক বাকি আছে। আর এখানে হচ্ছে প্রতিমা। ঐক্য সম্মেলনী এবং বান্ধব সম্মেলনী এই পুজো মণ্ডপ দেখার পরে আমরা আবার সেই মোড়ে চলে এলাম যেখানে এসেছিলাম, শুরু করেছিলাম। এবার যাচ্ছি অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতে। তাহলে এটা হচ্ছে অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ এখনও চলছে, এবং কীরকম কতটা হয়েছে তা তুলে ধরছি। এবং এই পুজো মণ্ডপও খুব ভালো হবে যা দেখে মনে হচ্ছে। এখন যা আছে পরিস্থিতি, তার উপরে এই লাইট যে রাখা আছে চারিদিকে, এই লাইটগুলো যখন পড়বে তার এখানে প্রতিমা বিরাজমান হবে। এই অগ্রগামী প্রতিমা দর্শন করার পরে কিছুটা আসার পরেই আমরা যে মেন রোডটা পাচ্ছি, এটা হচ্ছে জিটি রোড, ক্যান্টান রোড বা 2 নম্বর জাতীয় সড়ক রোড। তাহলে আমরা মেন রাস্তার উপর উঠে গেলাম। এই রাস্তা উঠেই অর্থাৎ ডান দিকে এদিকে চলে যাচ্ছে মগরা স্টেশনের দিকে, আর বাম দিকে এটা যাচ্ছে অর্থাৎ পায়েল রেস্টুরেন্ট আছে, যা পায়েলে পাওয়া যায় নাম করা এগরোল। এবং পায়েল রেস্টুরেন্টের পাশে ডান দিকে যে রাস্তাটা আছে, এটা যাচ্ছে ত্রিবেণীর দিকে। তাহলে এই রাস্তাটা আছে ত্রিবেণীর দিকে, আর বাম দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে মগরা গঞ্জের দিকে।
আমরা বাম দিকে রাস্তা ধরে যাচ্ছি এবার মগরাগঞ্জের দিক দিয়ে। ডান দিকে যে সাদা বিল্ডিং দেখছো এটা হচ্ছে মগরা পুলিশ স্টেশন। আর কিছুটা এগিয়ে গেলেই যে ব্রিজটা পড়ছে এটা হচ্ছে মগরা ব্রিজ। আর এর নিচ দিয়ে বয়ে গেছে কুন্তী নদী। কিছুটা আসার পরেই এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা হচ্ছে নিমতলা মোড়। আর এটা হচ্ছে নিমতলা মোড়। আর বাম দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে গঞ্জ বাজারের দিকে। আমরা এবার গঞ্জ বাজারের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিছুটা আসার বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি ইউনাইটেড ক্লাব। এই ইউনাইটেড ক্লাবে পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ এখন অনেকই বাকি আছে। আর এখানে প্রতিমা বিরাজমান আছে। ইউনাইটেড ক্লাব দেখে আবার তোমরা সেই রাস্তায় উঠে গেলাম এবং এই রুটে উঠে আমরা যে রাস্তা যাচ্ছি তাহলে এটা হচ্ছে মগরাগঞ্জ বাজার রোড। এবং এখান থেকে কিছুটা গেলে আমরা হচ্ছে নতুন গ্রাম। নতুন গ্রাম এই রাস্তাটা যাওয়ার পথে ডান দিকে রাস্তা হচ্ছে এটা হচ্ছে হসপিটাল রোড। এটা আমরা পরে কভার করছি। তার আগে আমরা এখন নতুন গ্রামে এই রাস্তাটা যাচ্ছে এইদিকে যাচ্ছি। এবং এইদিকে রাস্তার মাঝে বেশ রয়েছে অনেকগুলি আলোকসজ্জার গেট। আর এটা হচ্ছে অভিযান সংঘ। এই অভিযান সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ কীরকম হয়েছে তা এবার একটু তোমার দেখিয়ে দিচ্ছি। আর এই পুজো মণ্ডপের এখানে আমাদের দেবী সরস্বতী বিরাজমান রয়েছে। ওই পুজো মণ্ডপ দেখে আবার ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এবার এই রাস্তা দিয়ে কিছুটা গিয়ে আমরা যাবো হচ্ছে বাম দিকে। ওই রাস্তা দিয়ে কিছুটা বাম দিকে আসার পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মগরা নতুন গ্রাম সোনালী সংঘ। মগরা নতুন গ্রাম সোনালী সংঘ পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ কতটি হয়েছে তা তুলে ধরছি। এবং প্রতি বছরই এখানকার পুজো মণ্ডপ খুব ভালো হয়ে থাকে, অপূর্ব হয়ে থাকে। আর এই হচ্ছে সেই কুন্তী নদী। সরস্বতী যে নদীটা বলছিলাম ব্রিজ দিয়ে চলে যাচ্ছে সরস্বতী নদী, ওটা সরস্বতী নদী না, এটা কুন্তী নদী। এই সেই কুন্তী নদী। অপূর্ব এই পুজো মণ্ডপ। এখানে রয়েছে গৌতম বুদ্ধ, দেখার মতো। এখন পর্যন্ত যতগুলো দেখলাম তার মধ্যে আমার এটা সত্যি বেশি ভালো লাগছে। আর আমাদের দেবী সরস্বতী এখানে বিরাজমান রয়েছে। এখানে যেমন তুলে ধরা হয়েছে আমাদের দাবি মানতে হবে, আমরা সবাই এক, বাংলা আমার মায়ের ভাষা, যুদ্ধ নয় শান্তি চাই। অপর দিকে রয়েছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখানেও রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব এক বন্ধনে। আর এখানে রয়েছে গীতার বাণী, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এবার যাবো হচ্ছে সোনালী সংঘ পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এবং এখানে রয়েছে রাস্তায় অপরূপ লাইটের আলোকসজ্জা। তাহলে চলে হচ্ছে এখানে মগরা নতুন গ্রাম সোনালী সংঘ। মগরা নতুন গ্রাম সোনালী সংঘের পুজো মণ্ডপ প্রতি বছরই অপূর্ব করে থাকে, এবছরও তা অপূর্বই রয়েছে। আর এবছর এখানকার পুজোর থিম হচ্ছে মায়ার জাল। তাহলে তোমাদের এখানকার পুজোর থিম কি রয়েছে এবার? পুজোর থিম হচ্ছে মায়া জাল। আর উদ্বোধন কবে করছে সেটা জানি না। জানো না? আচ্ছা, বাড়ি এখানেই? বাড়ি এখানে। এবং এই প্রস্তুতি কাজ চলছে, দেখতে পাচ্ছ কি জোর কথা প্রস্তুতি কাজ চলছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তা দিয়ে কিছুটা আসার পরে আমরা পেয়েছি হচ্ছে নতুন গ্রাম সন্তান সংঘ। নতুন গ্রাম সন্তান সংঘের এবার পুজোর বিশেষ আকর্ষণ হলে জমজমাট মেলা। এবং এই মেলা হচ্ছে নতুন গ্রাম সন্তান সংঘ ফুটবল ময়দানে।
তা দেখে ব্যাক করে আসার সময় বাম দিকে পেয়ে যাবে হচ্ছে কিশোর সংঘ। কিশোর সংঘের প্রতিমা দর্শন করার পরে আমাদের গঞ্জ বাজার বা নতুন গ্রামের যে কটা প্রতিমা আছে তার দর্শন কমপ্লিট হচ্ছে। এবার এখান থেকে কিছুটা গেলে আমরা আবার উঠে যাবো জিটি রোড, কিন্তু আমরা জিটি রোডে না উঠে আমরা যাবো বাম দিকে, সোজা চলে গেল জিটি রোড। আমরা জিটি রোডে না গিয়ে আমরা হচ্ছে বাম দিকে মগরা হসপিটাল রোডের দিকে। এই রাস্তা দিয়ে কিছুটা এসে আমরা ডান দিকে পেয়ে যাবো হচ্ছে বিবেকানন্দ সংঘ। বিবেকানন্দ সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ কীরকম হয়েছে তা এবার তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে আমরা এবার চলে হচ্ছে বিবেকানন্দ সংঘ। বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপ প্রস্তুতিও খুব সুন্দর হচ্ছে এবং এই পুজো মণ্ডপ সম্পূর্ণ কাঠ এবং প্লাইতে তৈরি। অপূর্ব রয়েছে এখানে কাঠের কাজ, আর এখানে রয়েছে দেবী সরস্বতী বিরাজমান, লোকনাথ, সিদ্ধিদাতা গণেশ, কৃষ্ণ বাসিয়াতে রাধাকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, মা কালী। বিবেকানন্দ ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে অগ্নিবীণা সংঘের পুজো মণ্ডপ দেখতে, এবং এই রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবে যেমন এই রাস্তাটা আমরা মিশে যাচ্ছে জিটি রোডের সঙ্গে। রাস্তায় এসে মিলছে হচ্ছে জিটি রোডের সঙ্গে, এবং এখানে পেয়েছি আমরা অগ্নিবীণা সংঘ ক্লাবের পুজো মণ্ডপ জিটি রোড। চলে যাচ্ছে সংঘশ্রী ক্লাব। তা দেখে ওই রাস্তা দিয়ে কিছুটা আসার পরেই বাম দিকে পেয়ে যাবে হচ্ছে নেতাজি সংঘ। ফলে এটা হচ্ছে মগরা ভেরিকুটি মগরা নেতাজি সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। এখানে দেবাদেব মহাদেব যে বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন জায়গায় তাই তুলে ধরা হয়েছে, যেমন এটা হচ্ছে মহাকালেশ্বর, তার পায়ে রয়েছে রামেশ্বর তামিলনাড়ু, অম্বিকেশ্বর মহারাষ্ট্র, কৃষ্ণেশ্বর মহারাষ্ট্র, সোমনাথ গুজরাট, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, কেদারনাথ উত্তরাখণ্ড, নাগেশ্বর গুজরাট, বৈদ্যনাথ ঝাড়খণ্ড, কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশ এবং তারকেশ্বর মধ্যপ্রদেশ। এখানে হবে দেবী সরস্বতী বিরাজমান। থেকে কিছু রাস্তার পরেই ডান দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে পেট্রোল পাম্প, রামকৃষ্ণ সিনেমা হল, এবং তারপরে পেয়ে যাবে রাজু টি পান স্টল। এখানে নাম করা, এখানে একটু চা খেয়ে আবার ব্যাক করে যাবে। এবার এখান থেকে আমরা ফিরে যাচ্ছি এবং ফেরার পথে বাম দিকে পেয়ে যাবে হচ্ছে রবীন্দ্র সংঘ। রবীন্দ্র সংঘ যাওয়ার আগে বাম দিকে পেয়ে হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ সংঘ। আর এখানে হবে দেবী বিরাজমান। রবীন্দ্র সংঘ দেখার পরে আমরা আবার পেয়ে আছি বাম দিকে অমর সংঘ। এবার আমরা চলে যাচ্ছে অমর সংঘ।
আর এখানকার প্রিয় থিম হচ্ছে এক টুকরা রাজস্থান। তা দেখে আমরা আবার চললাম সেই রাস্তা, অর্থাৎ গঞ্জ বাজার বা নতুন গ্রাম যে জায়গাটা, রোডটা, সেই রাস্তাটা ডান দিকে সেই রাস্তাটা চলে গেল গঞ্জ বাজার বা নতুন গ্রাম। এবং সামনেই রয়েছে আবার সেই ব্রিজটা, অর্থাৎ মগরা ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গেছে কুন্তি নদী। সেই রাস্তা ধরে কিছুটা এসে আমরা বাম দিকে পেয়ে যাচ্ছি মগরা থানা। মগরা থানার পাশে বাম দিকেই রাস্তা যাচ্ছে, আমরা এবার সেই রাস্তা ধরে যাব বাম দিকে। এইদিকে বেশ কিছু পুজো মণ্ডপ রয়েছে, তা এবার দর্শন করব। এখানে এসে রাস্তা ধরে ভাগ হচ্ছে, একটা বাম দিকে, একটা সোজা। আমরা যাবো সোজা। সোজা গিয়ে কিছুটা গিয়ে আমরা হচ্ছে জয়পুরের জাগরণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ। তাহলে আমরা চলে এলাম। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে জয়পুর এবং এটা হচ্ছে জাগরণ সংঘ। জাগরণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে এবং পুজো মণ্ডপটা ভালোই হয়েছে। এবং সামনে রয়েছে এক মাঠ, সেই মাঠ জুড়ে হয়ে থাকে এখানে এক মেলা। জাগরণ সংঘ দেখার পরে আমরা এবার যাচ্ছি বন্ধুমহলের উদ্দেশ্যে। তাহলে এবার আমরা চলে হচ্ছে বন্ধুমহল। বন্ধুমহলের পুজো মণ্ডপ অপূর্ব হচ্ছে। জাগরণী এবং বন্ধুমহল দুটোই পুজো মণ্ডপের সামনে রয়েছে এক বিশাল মাঠ, যা মাঠের উপর হয়ে বসে থাকে মেলা। এবার পুজো মণ্ডপের ভিতরে দেখাচ্ছি পুজো মণ্ডপের ভিতরে প্রস্তুতি কাজ কীরকম হয়েছে। আর এখানে হবে দেবী বিরাজমান। আর এখানকার পুজোর থিম হচ্ছে পুতুলের দেশে মায়ের আগমনী। পুতুলের দেশে মায়ের আগমনী। তা দেখে ডান দিকে রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি মেন আবার রাস্তার উপরে। আর এটা হচ্ছে বাগাড়ি কলেজ রোড। আমরা তাহলে বাগাড়ি কলেজ রোডের উপরে উঠে গেলাম। আর এই বাগাড়ি কলেজের মাঠে রয়েছে এই পুজো মণ্ডপ এবং এর ডান দিকে রয়েছে মেলা। আর দেখে আপনার মিষ্টির দোকান আছে, যে সেই মিষ্টির দোকানের ভান্ডারের পাশ থেকে আমরা এই রাস্তার দিকে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এবার মগরা স্টেশনের দিকে, অর্থাৎ এদিকে যাওয়ার পথে আর বেশ কয়েকটা পুজো মণ্ডপ তোমরা পেয়ে যাবে, তাও দর্শন করে নিতে পারবে। এইভাবে এবার চলে হচ্ছে পল্লীশ্রী ক্লাব। পুজো মণ্ডপের সামনে রয়েছে মা দুর্গা, রয়েছে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। আর দেখে মনে হচ্ছে এখানকার থিম হচ্ছে নারী শক্তি। বর্তমান সমাজে নারীকে নিয়ে যে নির্যাতন চলছে, তাই জন্য এই পুজো মণ্ডপ। আর এখানে প্রতিমা বিরাজমান হবে। তাহলে এইভাবে একটা গোল সার্কেলের মাধ্যমে আমি মগরা যে সরস্বতী পুজো হচ্ছে পরিক্রমা তুলে ধরছি, যাতে একই রুট ডবল যেতে না হয় সেই উদ্দেশ্যে। আমরা এসে উঠছি আবার সেই মগরা স্টেশন রোডের দিকে। এই হচ্ছে কাটাপুকুর বা মগরা স্টেশন রোড। এইভাবে একটা গোল সার্কেলের মাধ্যমে এই মগরা সরস্বতী পুজো পরিক্রমার পথ তুলে ধরছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে মাত্র। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন এই পরিক্রমা শেষ হয়নি, আরও কিছুটা বাকি আছে। সামনে রয়েছে মগরা স্টেশন। স্টেশন যাওয়ার আগে বাম দিকে রাস্তাটা চলে যাবে। অ্যাকুরেটের পাশ দিয়ে বাম দিকে পুকুরে লাইটিং হয়ে থাকে। এখনও হয়নি, হয়তো আশা করা যায় হতে পারে, নাও হতে পারে, কারণ বাম দিকে পুকুরের উপর জাল পড়া আছে। এবার চলে যাচ্ছে মগরা অগ্রগামী সংঘ, যা এবার ৭৬তম বছরে পদার্পণ করেছে। আর এই পুজো মণ্ডপ
প্লাস্টিকের যে বিভিন্ন রকম বোতল হয়, বোতলের যে ক্যাপ, সেই ক্যাপগুলোকে কেটে কেটে বা কোনো ক্যাপগুলোকে দিয়েই এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই ক্যাপ দিয়েই যেমন গণেশ, বিভিন্ন দেবদেবীর মূর্তি তুলে ধরা হয়েছে এবং ভিতরে রয়েছে মা সরস্বতী। তা দেখে এই পথ দিয়ে বেরিয়ে এসেই আমরা আর কিছুটা গেলেই পেঁয়াজ হচ্ছে মগরা স্টেশন। মগরা স্টেশনে গিয়ে মগরা থেকে ট্রেন ধরে আবার আমরা নিজে ঘরে ফিরে যাব। তাহলে এই ছিল এই পরিক্রমা এখানে শেষ করলাম। তাহলে এবার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সমাজ পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য দিন কোনো ভিডিওতে। জয় মা সরস্বতী।